তো এই ল্যাঙ্গুয়েজ আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা ব্যাপক বড় কনস্টিটিউশনাল কান্ট্রি এবং আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছি, কিন্তু ভারতবর্ষে আমাদের অনেক ডায়ালেক্ট আছে। সেই ডায়ালেক্ট থেকে ট্রান্সফার হয়ে এখন বর্তমানে দাপ্তরিক ভাষা যেটাকে বলা হয়, যেটা কনস্টিটিউশনাল স্বীকৃত ভাষা 22টা আমাদের ইন্ডিয়াতে চলছে। সেই 22টা ভাষার মধ্যে আমরা সবাই জানি আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি। তো বেঙ্গলি আমরা ভাষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এই সুব্রমণিয়াম স্বামী এনার জন্মদিন উপলক্ষে এই দিনটাকে আমরা সেলিব্রেট করি। তো আমাদের অতুল প্রসাদ সেন বলে গিয়েছেন যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো ইউনিটি ইন ডাইভার্সিটি এই কনসেপ্টটা বিভিন্ন সময় বিভিন্ন রাইটার্স ঔপন্যাসিক আমাদের এই ল্যাঙ্গুয়েজকে নিয়ে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে কাজ করে গেছেন। তো তোমরা সবাই জানো যে আমাদের যে ডায়ালেক্ট গুলো হয়, যেগুলো কথ্য ভাষা, আমরা সাধারণত মৈতি ভাষা বলে মণিপুরের ভাষা, ওরা কিন্তু ওটাকে কনস্টিটিউশনালি রিকগনাইজড করে নিয়েছে, তারপর 22টা হয়েছে। কিন্তু আমাদের টাকায় 15 থেকে 16টা ভাষা লেখা আছে, কিন্তু 22টা ভাষা আমরা স্বীকৃতি পেয়েছি। তো এই 22টা ভাষায় বিভিন্ন মানুষ কথা বলে। তো আমরা এই যে এনসিডি রেগুলেশন আর যাই বলো, আমরা এই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ডে সেলিব্রেট করব কেন? কারণ ইউ আর দ্য লার্নিং ট্রেনিং টিচার। তো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে অ্যাজ এ মাল্টিলিঙ্গুয়াল টিচার। তোমাদেরকে বহুভাষী টিচার হতে হবে, যে একটা ক্লাসরুমে মাল্টিকালচারাল থেকে বিলংস করে স্টুডেন্টস এবং মাল্টিলিঙ্গুয়ালিজম। এই রিজিয়নটা আমি যখন প্রথমে কলেজে এসেছিলাম, এখানে হিন্দি ভাষী উর্দু ভাষী স্টুডেন্টরা বেশি অ্যাডমিশন নিত। তখন আমি সিলেক্ট করলাম যে আমার মিডিয়াম অফ টিচিং শুড বি ইন ইংলিশ এবং ডিকটেশন করতে হয় হিন্দিতে এবং বেঙ্গলিতে। তো একটা মাল্টিলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা, এবং সেই উদ্দেশ্যে এনসিডি এই দিনটাকে সেলিব্রেট করার জন্য পুরো ইন্ডিয়াতে একটা নোটিফিকেশন জারি করে যে 11 ডিসেম্বর সেলিব্রেট অ্যাজ এ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ল্যাঙ্গুয়েজ ডে অর ভারতীয় ভাষা দিবস। থ্যাংক ইউ এভরিওয়ান।